নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন আরও একটা পর্বে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি একাদশী স্পেশাল সাবুদানার খিচুড়ি বা সাবুদানা দিয়ে সবজি রেসিপি। একাদশীর দিনে কিংবা শিবরাত্রির ব্রতের সময় অনায়াসেই তৈরি করে নিতে পারেন এই রেসিপিটা। আর এই রেসিপিটা খেতে তো দারুণ হয়ই, আর এর পুষ্টিগুণও অনেক বেশি। তাই যে কোনো ব্রতের দিন এরকম একটা রেসিপি তৈরি করে নিলে আপনার পেট আর মন দুটোই শান্ত থাকবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা শুরু করা যাক। আর শুরুতেই বলে রাখি, সাবুদানা কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে, বড়, মাঝারি, ছোট। আবার কিছু সাবুদানা আছে যেগুলো আটা মিশ্রিত থাকে। কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখলেই এর আবরণটা উঠে যায় আর খুব তাড়াতাড়ি গলে যায়। এইগুলো কিন্তু একাদশীর দিনে অন্তত অ্যাভয়েড করতে হবে। বাইরে আটা আর ময়দার আবরণ দেওয়ার কারণে এটা দেখতেও ধবধবে সাদা হয়ে থাকে। এরকম সাবু নিলে কিন্তু একাদশীর ব্রতটাই ব্যর্থ হয়ে যাবে। আসল যে সাবু সেগুলো কিন্তু দেখতে কিছুটা লালচে আর রাবার টাইপের। সারা রাত জলে ভিজিয়ে রাখলেও সেটা গলে না। সব থেকে ভালো হয় এগুলো এসকনের কোনো দোকান থেকে সংগ্রহ করতে পারলে। সেরকমই হাফ বাটি সাবু এখানে আমি নিয়ে নিয়েছি। আর এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে 3 ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। আর দেখুন, 3 ঘন্টা জলে ভিজিয়ে রাখার ফলে হাফ বাটি সাবু আমার ফুলে ডাবল হয়ে গেছে, পুরো 1 বাটি হয়ে গেছে। আপনারা যদি মোটা দানার সাবু নেন তাহলে অবশ্যই আগের দিন রাত্রে এটা ভিজিয়ে রাখবেন। মোটা দানার সাবুগুলো অন্তত 10 থেকে 12 ঘন্টা ভিজিয়ে না রাখলে রান্না করা যায় না। কিন্তু ছোট দানার সাবুগুলো 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রাখলেই চলবে। এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি একটা গাজর, দুটো আলু, কিছুটা মিষ্টি কুমড়ো আর পেঁপে। আর এগুলোকে কিউব করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে 4 প্রকার সবজি ব্যবহার করেছি। আপনারা চাইলে এর থেকে কম বা বেশি করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। রান্নাটা আমি সূর্যমুখীর তেল দিয়ে করব, আপনারা চাইলে ঘি অথবা বাদাম তেল দিয়েও করতে পারেন। একাদশী ছাড়া অন্যান্য ব্রতের দিন এটা করতে হলে এরকম বাধ্যবাধকতা থাকে না। তো যাই হোক, এখানে একটা প্যানে তেল ভালো করে গরম করে নিয়েছি। আর এর ভেতরে দিয়ে দিলাম 1 চা চামচের মতো জিরা, দুটো শুকনো জাল আর তেজপাতা। ফোড়নটা একটু নেড়ে নিয়ে এর ভেতরে দিয়ে দিলাম আদা কুচি। কিছুটা আদা আমি কুচি করে রেখেছিলাম আগে। এখন আদাটা ভালো করে একটু ভেজে নিচ্ছি। এখানে আপনারা আদা বাটাও ব্যবহার করতে পারেন। তো এখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 4-5টার মতো কাঁচা ঝাল কুচি। সরাসরি তেলে ঝাল দিলে অনেক সময় কাশি লাগে, তাই এই ঝালটা আপনারা পরেও দিতে পারেন। তো এখন দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা পেঁপেগুলো। এক একটা সবজি সিদ্ধ হওয়ার সময় কম বেশি লাগে, সেজন্য আমি সবজিগুলো আলাদা আলাদাভাবে অ্যাড করব। যে সবজিগুলো সিদ্ধ হতে একটু বেশি টাইম লাগে সেগুলো অপেক্ষাকৃত আগে দিব। তো পেঁপেগুলো আমি 2-1 মিনিট নেড়ে নিয়েছি। এখন এর ভেতরে দিয়ে দেব গাজরগুলো, কারণ পেঁপে আর গাজর সিদ্ধ হতে বেশি সময় লাগে। এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি আর ঢাকা দিয়ে রান্না করতে হবে বেশ কিছুক্ষণ। পেঁপে আর গাজর একটু নরম হয়ে আসলে এর ভিতরে দিয়ে দেব আলুগুলো। এখন আলুগুলো দিয়েও ভালোভাবে নেড়ে নিতে হবে আর ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। সবজিগুলো আপনারা আলাদা আলাদাভাবে ভেজেও নিতে পারেন, এতে সময় একটু বেশি লাগে। তো আলু আর গাজর, পেঁপে সব মোটামুটি সিদ্ধ হয়ে আসলেই আমি এর ভেতরে দিয়ে দিলাম মিষ্টি কুমড়োগুলো। মিষ্টি কুমড়ো সিদ্ধ হতে বেশিক্ষণ লাগে না, তাই সবার শেষে এটা অ্যাড করেছি।
আগে দিলে কিন্তু এগুলো গলে যাবে। সবজিগুলো আমার মোটামুটি নরম হয়ে এসেছে। এখন এর ভেতরে অ্যাড করছি লবণ। আমি বড় 1 চা চামচের মতো লবণ দিয়ে সবজিগুলো ভালোভাবে নেড়ে নিচ্ছি। এতক্ষণ আমি লবণ দিইনি, কারণ লবণ দিলে সবজিগুলো ভালো ভাজা হতো না, জল বেরিয়ে যেত। আর এখানে কিন্তু আমি হলুদ ব্যবহার করছি না, আপনারা চাইলে একটু অল্প করে হলুদও দিয়ে দিতে পারেন। সবজিগুলো আমার মোটামুটি নরম হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা সাবুগুলো, আর আমি জল ঝরিয়ে রেখেছিলাম এগুলো। এখন সাবুগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড করছি কিছুটা চিনে বাদাম ভাজা, যেগুলো আমি খোসা ছাড়িয়ে রেখেছি। আপনারা যে কোনো বাদাম এখানে ব্যবহার করতে পারেন। বাদাম দিলে সবজিটা খেতে খুব দারুণ লাগে, তাই চেষ্টা করবেন বাদাম ব্যবহার করার। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন সবার আগে নতুন ভিডিওর আপডেট পেতে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকেও ফলো করে দিবেন। ভালো করে নেড়ে চেড়ে সবজির সাথে সাবুগুলোকে ভালোভাবে কুক করে নিয়েছি। এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস। এটা অপশনাল, আপনার বাড়িতে থাকলে আপনি দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তো এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি 1 বাটির মতো জল। এখন জলগুলো দিয়ে আবার একটু স্পিডটা বাড়িয়ে নিলাম। এখন ভালোভাবে কুক করে নিতে হবে সবজি আর সাবুগুলো। এখন এর ভেতরে দিয়ে দিলাম 2 চা চামচের মতো চিনি। সবজিটা একটু মিষ্টি হলে ভালো লাগে, আপনারা কম বেশি করে নিজেদের টেস্ট অনুযায়ী এই চিনিটা অ্যাড করবেন। ঝাল, লবণ, মিষ্টি এগুলো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। সাবুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে তবেই চিনিটা অ্যাড করবেন, না হলে কিন্তু সাবুগুলো ভালো সিদ্ধ হবে না, তখন রাবারের মতো লাগবে। এখন ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি বেশ কিছুক্ষণ। এ পর্যায়ে আমি অ্যাড করছি 2 চা চামচের মতো ঘি। ঘিটা দিলে সবজির টেস্ট আর ফ্লেভারটা দারুণ হয়, তাই চেষ্টা করবেন শেষের দিকে এই ঘিটা অ্যাড করতে। ঘিটাও আমি সব সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার দেখানো প্রত্যেকটা স্টেপ ফলো করে আপনারা যদি এই সবজিটা বাড়িতে তৈরি করেন তাহলে খুব সুন্দর হবে খেতে। অবশ্যই অনুরোধ রইল বাড়িতে ট্রাই করার। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। আমি আজকের এই রেসিপিটা স্পেশালি একাদশীর জন্য করেছি, সেজন্যই সাবু নিয়ে এত কথা বলেছি। কারণ একাদশীতে আটা আর ময়দা মিশ্রিত সাবু খেলে একাদশীর ব্রতটা ভেঙে যাবে। আর অবশ্যই তেল, ঘি ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। বাড়িতে তৈরি করা ঘি হলে সবথেকে ভালো হয়। আর সাদা তেল তো ব্যবহার করাই যাবে না। সানফ্লাওয়ার অয়েল কিংবা বাদাম তেল ব্যবহার করতে পারেন। একাদশী ছাড়া শিবরাত্রির ব্রতের দিন কিংবা যে কোনো নিরামিষের দিনে আপনারা অনায়াসে এই রেসিপিটা তৈরি করতে পারেন। তো সেক্ষেত্রে এরকম বাধ্যবাধকতা থাকবে না। একাদশীর দিনে আপনারা ফোড়নের ক্ষেত্রেও সতর্ক থাকবেন, বিশেষ করে পাঁচফোড়নের ক্ষেত্রে, কারণ ওখানে সরিষা থাকতে পারে, আর সরিষা কিন্তু একাদশীতে বর্জনীয়। আমি জানি আপনারা অনেকে এই সকল বিষয় সম্পর্কে ভালোভাবেই অবগত, কিন্তু অনেকেই হয়তো জানেন না। সেই ভেবেই আমি আমার অভিজ্ঞতাগুলো আপনার সাথে শেয়ার করেছি যে কোনগুলো একাদশীতে খাওয়া যাবে আর কোনগুলো যাবে না। সেজন্য ভিডিওটা একটু বড় হয়েছে, অনেক বকবক করে ফেলেছি। এখানে আমারও অনেক ভুল হতে পারে, তাই আপনাদের যদি কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আজ আর নয়, দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন।